আজকে আমরা শিখব সহগ নির্ণয়। কিন্তু এই সহগই দুই ধরনের হয়ে থাকে, যেমন একটি সাংখ্যিক সহগ আর একটি আক্ষরিক সহগ। তো চলো শিখে নিই খুব সহজভাবেই সহগ নির্ণয়। প্রথমে আসো সাংখ্যিক সহগ। এখানে দেখো 8x, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 ইন্টু এক্স, অর্থাৎ 8 গুণ এক্স। অর্থাৎ মনে রাখবে পাশাপাশি দুইটা সংখ্যা থাকলে এগুলো গুণ হয়। এখানে এক্সের সহগ 8 হবে, অর্থাৎ এই 8ই হলো তোমার সাংখ্যিক সহগ। তারপর দেখো 7y, 7 ইন্টু ওয়াই লিখতে পারি এটাকে, তাহলে এখানে ওয়াইয়ের সহগ হবে 7, তাহলে আমার 7 এখানে সাংখ্যিক সহগ। এখন আসো এবি, এর সাংখ্যিক সহগ কোনটা হবে? 3/2, তাহলে আমরা বলতে পারি এবি এর সহগ 3/2। এখন আসো আক্ষরিক সহগ। প্রথমে দেখো bx, এটাকে লিখতে পারি b ইন্টু এক্স, তাহলে এখানে এক্সের আক্ষরিক সহগ কত হবে? b। আক্ষরিক মানে অক্ষর, এখানে যে অক্ষরটা থাকবে সেটাই তোমার আক্ষরিক সহগ হবে। তারপর দেখো pqx, অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? pq ইন্টু এক্স, তাহলে এখানে এক্সের সহগ কী হবে? pq, তাহলে এক্সের সহগ p আর q। এখন একটি প্রশ্ন খেয়াল করো, এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করো। তাহলে এখানে এক্সের আক্ষরিক সহগ কীভাবে নির্ণয় করব? এক্সের সাথে যে অক্ষরটা গুণ আছে, অর্থাৎ এখানে এক্সের সাথে যে এ আছে, এই এটাই হবে তোমার এক্সের আক্ষরিক সহগ। তাহলে আমরা বলতেই পারি এক্সের আক্ষরিক সহগ এ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো এবং এমনই আরও মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।